আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, অর্ধ কোটি টাকা পুরস্কার আর সীমান্তে সতর্কতার মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন এখন দেশের বাইরে, এমন তথ্য মিলছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে। অথচ আনুষ্ঠানিকভাবে এখনো বিষয়টি স্বীকার করেননি পুলিশ। এই পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। সূত্র জানায়, শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এলাকার একটি দুর্গম পথ ব্যবহার করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই পারাপারের সহায়তা করা দুই মানব পাচারকারীকে আটক করেছে ডিএমপি। তবে মূল অভিযুক্তদের ধরতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী শেষ মুহূর্তে গিয়ে যেন ধোঁকায় পড়েছে, এমনটাই বলছে সংশ্লিষ্টরা। ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মোটরসাইকেলের পেছনে বসে গুলি করে ফয়সাল, তার সামনে চালক ছিল আলমগীর। ঘটনার পরপরই তারা রাজধানীর একাধিক এলাকা ঘুরে কৌশলে শহর ছাড়ে। তদন্তে জানা গেছে তারা নিজেদের মোবাইল ফোন সঙ্গে না রেখে ভিন্নভাবে ডিভাইস সচল রাখে, যাতে পুলিশ বিভ্রান্ত হয়। এই কৌশলেই তারা নিরাপদে সীমান্তে পৌঁছে যায়। এদিকে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদী এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। রোববার পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চললেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা ও চিকিৎসকদের সঙ্গে জরুরি আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারে অভিযান চলছে। সীমান্ত পারাপারে জড়িত চক্র, ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সহ কয়েকজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি এখনো অমীমাংসিত। এসব প্রস্তুতির পরেও কিভাবে দুই আততায়ী দেশের বাইরে চলে যেতে পারল। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।